গুড মর্নিং সবাইকে। জল 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 আর জল, অনেক পরিমাণে জল বাড়ছে শিলচর শহরে, অনেক বেশি জল হয়েছে বর্তমানে। এখন আমি আছি হলিক্রস স্কুলের সামনে এবং হলিক্রস স্কুলের সামনের অবস্থাটি আপনাকে দেখিয়ে দিব কীভাবে এখানে জল বাড়ছে। যে ঢেউটি রয়েছে সমুদ্র ঢেউয়ের মতো বোঝা যাচ্ছে একেবারে। ব্যাক ক্যামেরাতে আমি দেখাচ্ছি আপনাকে। ওই দেখেন হলিক্রস স্কুলের ঠিক সামনাসামনি পুরো রাঙ্গিরখাড়ি অবধি জল রয়েছে এখানে। ওই দেখে নিন, বোঝা যাচ্ছে না একটু ছোটো সমুদ্রের মতো, ছোটো নদীর মতো পুরো রাস্তা, একবারে পুরো রাস্তা। আপনার রাঙ্গিরখাড়ি থেকে মনে হয় এদিকে তো যাওয়া যাবে না, রাঙ্গিরখাড়ি থেকে আর এই নাগাটিল্লা ওগাটলা পার করে আপনার রহিমের দোকান পর্যন্ত মনে হয় জল পেয়ে যাবেন, কারণ এদিকে তো রহিমের দোকান সাইডে তো আর যাওয়া যাবে না। এই দেখেন অটোগুলো যে যাচ্ছে, দেখেন পুরো চাকা মোটামুটি ডুবেই রয়েছে জলে। একটু আগে গেলেই আরও বেশি জল পাওয়া যাবে মনে হয়। আজকে লাস্টই এই ট্রান্সপোর্টেশন, কারণ আজকে পরে কালকে বন্ধই হয়ে যাবে। আমি একটু আগে গিয়ে দেখানোর চেষ্টা করছি, সঙ্গে থাকবেন আপনারা। ছোটো বাচ্চারা দেখেন মজাও নিচ্ছে আবার এই জলে, কিন্তু অসুবিধার সম্মুখীন হয়েছে যারা এই রাস্তার পাশে রয়েছেন এবং যারা রাস্তার পাশে দোকান রয়েছে, কেন তাদের বিজনেস একেবারে নষ্ট হয়ে যাচ্ছে এবং রাস্তার পাশে থাকার কারণে ওদের ঘরেও জল ঢুকছে, মোটামুটি দোকানেতে জল ঢুকেইছে। পুরো একটা ছোটো নদীর মতো দেখা যাচ্ছে আর কি। দেখুন বাইকগুলো যে আসছে, বাইকগুলোর অর্ধ চাকা মোটামুটি জলের নিচে আছে। স্কুটি নিয়ে তো যাওয়া যাবে না, কারণ স্কুটির যে সাইলেন্সার সেটা নিচে থাকে এবং নিচে থাকার কারণে জল তো অবশ্যই ঢুকে যাবে স্কুটি সাইলেন্সারের জন্য। স্কুটি যাচ্ছে না, টুকটুকি যাচ্ছে না, শুধু অটো ও 4 চাকা বড় গাড়ি এবং বাইকগুলো অবশ্য ফেঁসে যাচ্ছে। আমি একটু আগে গিয়ে দেখাচ্ছি, 2-3টা বাইক ফেঁসে রয়েছে এখানে। ওই দেখে নিন, ওই দেখে নিন বাইকগুলো কত কষ্টে পার হচ্ছে। মনে হয় আর এই জায়গা থেকে আগে যাওয়া যাবে না, কারণ হাঁটু অবধি জল এই জায়গাতে এসে গেছে। পুরো রাস্তা একটা ছোটো নদীর মতো পরিবর্তন হয়েছে, একটা ছোটো নদীতে পরিবর্তন হয়ে গেছে এমন বোঝা যাচ্ছে দেখে। জলের যে গাড়ি যাওয়ার পরে যে ঢেউগুলো উঠছে, সত্যি দেখে লাগছে এমন একটা ছোটো নদীর মতো পরিবর্তন হয়েছে এই রাস্তা।